আসসালামু আলাইকুম। আমরা রিসাং ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। এটি খাগড়াছড়ির আলুটিলায় অবস্থিত। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এই যে পাশ থেকে একটা বাইক চলে গেল। তো এটা অনেক নিচু। এখান থেকে আমরা পাহাড়ের একদম উপর থেকে নিচে যাচ্ছি, অনেক নিচু, হাঁটতেই ভয় লাগে। সেখানে বাইকাররা কেমনে চালায় জানি না, তাদের ভয় লাগে কিনা। তবে বেশ উপভোগ্য, আসলে একটু কষ্ট হলেও। আমরা রিসাং ঝর্ণার প্রবেশ মুখে চলে আসছি। এখানে বেশ কয়েকটা দোকান আছে, ডাব পাওয়া যায়, পাহাড়ি ফল পাওয়া যায় এবং সস্তাই বলা চলে, সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। এগুলো বেশ ভালো, একদম ফ্রেশ পাহাড়ি ফল। আমরা এখান থেকে নিচের দিকে নামবো। তো ওই যে নিচে দেখা যাচ্ছে ঝর্ণা, এটার একদম বিচে ঝর্ণা, আর এটা হলো পাশে পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, আমাদের প্রিয় মাতৃভূমি। এই যে আমরা নামতেছি, অনেকখানি অবশ্য নেমে আসছি, বেশ কষ্ট হচ্ছে। পরিবারের সবাই আমরা আসছি এখানে। আসলে কিছু কিছু সৌন্দর্য আছে যেটা মুখে বলা যায় না, উপভোগ করতে হয় আসলে সরাসরি। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, পাশে পাহাড়। এই যে মা আসতেছে, মুরব্বী মানুষ, সেই জন্য একটু আস্তে আস্তে আসতেছে। তো সেও আসছে প্রায় নিচে নেমে। এই যে আমার সোনা বাবা সে খুব উপভোগ করতেছে, দাদুর কোলে বসে হাই দিচ্ছে। হাই 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 দাও তো বাবা, হাই দাও। হাই দিচ্ছে। এই যে এটা একটা ঝিরি নিচে ঝর্ণার, এখান থেকে ঝর্ণাটা ভাবে দেখা যায়। এই যে পাহাড়, আমরা উপর থেকে নিচে নামলাম। এই যে, হ্যাঁ বাবা, ওই যে পাহাড় দেখো, ওই 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 হ্যাঁ, ওই যে দেখো ঝর্ণাটা, দেখো পাহাড়ের উপরে, ওই যে বাবা ঝর্ণা, ওই যে। হ্যাঁ, এটা একটা ঝিরি তৈরি হয়েছে ঝর্ণা থেকে পানি নেমে নেমে। ওই যে ঝর্ণাটা, এই যে আমরা উপরে উঠছি, উপর থেকে এভাবে দেখা যায়। এখন শীতের সময় দেখে পানি কম, নর্মালি অনেক পানি থাকে, তখন আরও ভালো লাগে। তো অনেক পর্যটক তারা আসছে, তারা এখানে বেশ এনজয় করতেছে, পানিতে গোসল করতেছে। এখন আমরা এখান থেকে নেমে যাব, আস্তে আস্তে আমরা নামবো এখান থেকে নেমে। এই যে নিচে যাব, এখানে নিচে ওই যে ছোট্ট একটা ব্রিজ আছে, সেই এই যে ঝর্ণার যে পানিটা নামে সেই ঝিরির উপরে ছোট্ট একটা ব্রিজ আছে। ব্রিজ থেকে আমরা নেমে এখান থেকে আবার একটা, এই যে একটু নেমে এখান থেকে এইরকম একটা ভিউ দেখা যায়, ফুল গাছ আছে এখানে। তো এই যে ছোট্ট ব্রিজটা পার হলাম আমরা নেমে। এখন এখান থেকে আমরা আস্তে আস্তে আবার উপরে উঠতে হবে। উপরে ওঠার পর আরও দুইটা পাহাড়ের চূড়া পার হয়ে তারপর আমাদের গাড়ির কাছে যেতে হবে। গাড়ি আসলে এত দূর আসতে পারে না, মানে অনেক বেশি উঁচু পাহাড়গুলো দেখে গাড়ি উঁচু নিচু ওরা উঠতে পারে না ওখান থেকে, বেশি উঁচু দেখে। তো ওখানে 1 কিলোমিটারের মতন ট্রেকিং করা লাগে, তারপর আমাদের গাড়ি। আমরা আবার উঠতেছি, ব্যাক করতেছি। এখানে ঝর্ণা দেখলাম, বেশ ভালো লেগেছে। আসলে মুরব্বীদের, বাচ্চাদের, এদের একটু কষ্ট হয়ে যায় এত উঁচু জায়গা ওঠা নামা। তো সবার উচিত আসলে, যদি কেউ পাহাড়কে ভালোবাসে, পাহাড় দেখতে চাই, ইয়ং বয়সেই দেখা, না হয় কষ্ট হয়ে যায়। বাংলাদেশ আল্লাহ তাআলা তো সুন্দর করে সৃষ্টি করেছে, এটা আপনি পাহাড়ে না আসলে বুঝবেন না যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া, তিনি এত সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশে দিয়েছেন। তো আমরা অনেকখানি উপরে উঠে এসেছি। এই যে সোনা বাবা তার দাদুর কোলে। আসলে এখানে বাঁশ না নিয়ে ওঠা যায় না, এটা খুবই কষ্ট হয়। যেখানে সবাই, এটা পাহাড়ের, আপনি পাহাড়ে এসে খাবেন বাঁশ, মানে বাঁশ তরকারি খাবেন, বাঁশ দিয়ে পাহাড়ে উঠবেন। বাঁশের সাথে একটা ভালো সম্পর্ক আছে পাহাড়ে আসলে, তো ভালোই আর কি। মানে এখানে আপনি না আসলে এই যে সৌন্দর্য, আপনার কষ্ট হবে। এখানে নিচে নামতে অনেক নিচু, সেইখান থেকে আবার উঠতে অনেক কষ্ট। বাট যেই আনন্দটা পাবেন, যেই ফিলটা পাবেন, এইটা আপনি
আসলে ভিডিও দেখে ছবি দেখে বুঝবেন না, তো আসেন, পাহাড়ে আসেন, দেখেন, ঘোরেন। জীবনে টাকা পয়সাই সব না, সময় থাকতে, বয়স থাকতে একটু টাকা পয়সা সেভ করে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে আসবেন, ভালো লাগবে। আমাদের বেশ কষ্ট হয়েছে নিচে যেতে উঠতে, কিন্তু যেই অনুভূতিটা এখন, এইটা আসলে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। এই যে মুরব্বী দুজন উঠতেছে, আব্বা সে সবার সামনে। আসলে এই যে আর একটা পাহাড়, আমরা ওখান থেকে উঠে এখন আমরা আর একটা পাহাড় এটা ট্রেকিং করতেছি। এটা করে আরও একটা পাহাড় আমাদের ট্রেকিং করতে হবে। এই পাহাড়টার নিচেই আমরা একদম গেছিলাম, ওইখানেই মূলত ঝর্ণাটা। একটু শব্দ শোনা যাচ্ছে এখানে হইচয়ে। পাহাড়ের নিচেই আমরা ট্রেকিং করে ওইখানে গেছি, আবার ওখান থেকে উঠে এই পর্যন্ত আসছি। আমাদের আরও একটা পাহাড় ট্রেকিং করে পার হয়ে দেন আমরা আমাদের গাড়ির কাছে যাবো। এই যে মুরব্বীরা আসতেছে। তো এটা আসলে ছবিতে মানে ভিডিওতে বোঝানো যাচ্ছে না যে এটা কত উঁচু, আমাদের কত নিচ থেকে উঠতে হচ্ছে। পাহাড়ি যারা তারা তো অভ্যস্ত, কিন্তু আমরা তো আসলে অভ্যস্ত না। এই যে বাইকার মামা আসছে, এরা এত উঁচু উঁচু পাহাড়ে কীভাবে যে ওঠে নামে, মানে একটু ভয় লাগে না? আমরা হাইটে হাইটে উঠতেছি, তাও আমাদের ভয় লাগতেছে। এই যে তারা আসতেছে, আমরা প্রায় চলে আসছি। এই যে এখান থেকে আমরা গাড়ি তুলবো, তারা পিছনে আসতেছে। এই যে পিছনে আমাদের এখানে একটু একটা দোকান আছে পাহাড়িদের, আমাদের ওই সিএনজি একটু দেখা যাচ্ছে। দেন এই আমাদের সিএনজি, এটাই আমরা আজকে আমি 3 দিনের জন্য ভাড়া নিছি। এটা আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ ট্যুরটা সম্পন্ন করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।